নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। বিষয়টি হলো এইচপিভি ভ্যাকসিন। অনেকেই এইচপিভির নাম শুনেছে, আবার অনেকেই জানেন না এইচপিভি কি, এটি কিভাবে ছড়ায়, কেন এইচপিভি ভ্যাকসিন নেওয়া জরুরি এবং এটি কতটা নিরাপদ। আজকের আলোচনায় আমরা সহজভাবে জানবো এইচপিভি কি, এর ঝুঁকি কি, এইচপিভি ভ্যাকসিন কেন নেওয়া উচিত, কারা নিতে পারবে এবং প্রচলিত ভুল ধারণার সত্যতা। এইচপিভি কি? এইচপিভির পূর্ণরূপ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি একটি অত্যন্ত সাধারণ ভাইরাস। পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময় এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। এইচপিভি এর 200 এর বেশি ধরন রয়েছে। এর মধ্যে কিছু ধরন কম ঝুঁকিপূর্ণ এবং কিছু ধরন উচ্চ ঝুঁকিপূর্ণ। উচ্চ ঝুঁকিপূর্ণ এইচপিভি দীর্ঘদিন আমাদের শরীরে থাকলে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে জরায়ুর মুখে ক্যান্সার, যোনিপথের ক্যান্সার, ভালভা ক্যান্সার, বায়ুপথের ক্যান্সার, গলা ও মুখের কিছু ক্যান্সার। এর সঙ্গে এইচপিভি এর সম্পর্ক রয়েছে। জরায়ু মুখের ক্যান্সার কেন গুরুত্বপূর্ণ? জরায়ুর মুখের ক্যান্সার বিশ্বের নারীদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার। অনেক ক্ষেত্রে রোগটি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, ফলে চিকিৎসা শুরু হতে দেরি হয়। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ জরায়ুর মুখের ক্যান্সার এইচপিভি ভাইরাস দায়ী থাকে। তাই এইচপিভি প্রতিরোধ করা গেলে জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব হবে। এইচপিভি কিভাবে ছড়ায়? এইচপিভি মূলত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে আমাদের শরীরে ছড়ায়। অনেক সময় কোনো লক্ষণ না থাকলেও একজন ব্যক্তি অন্য একটি ব্যক্তিকে সংক্রামিত করতে পারে। এই কারণেই এইচপিভি এত বেশি ছড়িয়ে পড়ে। অনেকের শরীর এই ভাইরাসকে নিজে থেকেই দূর করে দেয়। কিছু ক্ষেত্রে এই ভাইরাস দীর্ঘদিন থেকে ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। এইচপিভি ভ্যাকসিন কি? এইচপিভি ভ্যাকসিন একটি প্রতিরোধকমূলক টিকা যা এইচপিভি এর সবচেয়ে ক্ষতিকর ধরনগুলোর বিরুদ্ধে শরীরকে সুরক্ষা দিতে সাহায্য করে। এটি রোগ হওয়ার আগে সুরক্ষা তৈরি করে, অর্থাৎ এটি চিকিৎসার জন্য নয়, এটি রোগ প্রতিরোধের জন্য ব্যবহার হয়। বিশ্বের বহু দেশে এইচপিভি ভ্যাকসিন জাতীয় টিকাকরণ কর্মসূচির টিকা হিসাবে ব্যবহার করা হচ্ছে। কারা এইচপিভি ভ্যাকসিন নেবেন? সবচেয়ে ভালো সময় হলো 9 থেকে 14 বছর বয়সে নেওয়া। এই বয়সে শরীরে ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি তৈরি হয়। তবে 15 থেকে 26 বছর বয়সেও ভ্যাকসিন নেওয়া যায়। অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেক বেশি বয়সেও এই রোগের ভ্যাকসিন নেওয়া যাবে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও এইচপিভি ভ্যাকসিন নিতে পারে, কারণ এইচপিভি পুরুষদেরও ক্যান্সারের ঝুঁকিতে ফেলতে পারে। এইচপিভি ভ্যাকসিন কতটা নিরাপদ? এইচপিভি ভ্যাকসিন নিয়ে সারা বিশ্ব জুড়ে গবেষণা শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন। গবেষণায় দেখা গেছে এটি নিরাপদ এবং কার্যকর। ভ্যাকসিন নেওয়ার পর সাধারণত ইনজেকশনের স্থানে ব্যথা, হালকা জ্বর, ক্লান্তি ভাব এর মতো সাময়িক উপসর্গ দেখা দিতে পারে। এগুলো সাধারণত কয়েকদিনের মধ্যেই সেরে যায়। প্রচলিত ভুল ধারণা, এইচপিভি ভ্যাকসিন নিলে ভবিষ্যতে মা হওয়া যায় না। সত্যতা হচ্ছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা ভিত্তি নেই। সমীক্ষায় বলে কখনোই এইচপিভি ভ্যাকসিন বান্ধত্ব সৃষ্টি করে না। দ্বিতীয় নম্বর ভুল, ভ্যাকসিন শুধু মেয়েদের জন্য। সত্যতা হচ্ছে ছেলেরাও এই ভ্যাকসিন নিতে পারে। তৃতীয় ভুল, আমি সুস্থ আছি, আমি কেন ভ্যাকসিন নেব? আসল সত্যতা হচ্ছে ভ্যাকসিন রোগ হওয়ার আগে সুরক্ষা দেয়, তাই আগে নেওয়াটাই বেশি উপকারী। বন্ধুরা, এইচপিভি একটি সাধারণ ভাইরাস হলেও এর কিছু ধরন ভবিষ্যতে মারাত্মক ক্যান্সারের কারণ হতে পারে। সুখবর হলো এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে এই রোগের ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো টিকাকরণ, এই 3টি পদক্ষেপ আমাদের এবং আমাদের পরিবারের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। তাই এইচপিভি ভ্যাকসিন সম্বন্ধে সঠিক তথ্য জানুন, অন্যদের জানান এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।